একদিকে সব কোটটাই পরা মাওলানা, অন্যদিকে সব দাড়ি টুপি পরা মাওলানা। এই সংসদে ওলি আল্লাহ গাউস কুতুবদের অভাব নাই। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরে 9,38,000 কোটি টাকার বাজেট পাশ হয়েছে। কিন্তু বাজেট পাশের শেষ দিনের আলোচনা শুধু অর্থনীতি নয়, দেশের রাজনীতি, পররাষ্ট্রনীতি, আইন শৃঙ্খলা, গণতান্ত্রিক সংস্কৃতি এবং রাষ্ট্র পরিচালনার ধরন নিয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে বিরোধী দলের প্রতীকী 1 টাকা ছাঁটাই প্রস্তাবকে কেন্দ্র করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এমন হলে বিদেশে বাংলাদেশের পতাকা নামিয়ে ফেলতে হবে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, গত 10 থেকে 15 বছরের তুলনায় অপরাধ কমেছে, যদিও বিরোধী সদস্যরা সংসদে খুন, ধর্ষণ, ছিনতাই ও অপহরণের পরিসংখ্যান তুলে ধরে সরকারের এই দাবিকে প্রশ্নবিদ্ধ করেছেন। একই সময়ে সরকার শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচার না করার বিষয়ে সংবাদ মাধ্যমকে সতর্ক করার ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগের নতুন নামে রাজনৈতিক কার্যক্রমের সম্ভাবনা নাকচ করেছে। আবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ ফার্স্ট অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেছে। আজকের আলোচনায় আমরা খুঁজে দেখব, এই বাজেট অধিবেশন কি কেবল অর্থ বরাদ্দের হিসাব, নাকি বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি। বাজেট ও রাজনীতি, এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াই সিল স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে আমার সঙ্গে যুক্ত হবেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আমার সর্বডান থেকে পরিচয় পর্ব শুরু করছি। আছেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য ও রাজনীতি বিশ্লেষক। সেই সঙ্গে আরো আছেন নীলুফার চৌধুরী মনি, সংসদ সদস্য বিএনপি। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব গোলাম মাওলা রনি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। এবারে আমরা দেখলাম যে আজ সংসদে বাজেট পাশ হলো, কিন্তু বাজেটের আলোচনার সাথে সাথে অনেক বিষয়েরই আলোচনা হলো। বিশেষ করে বিরোধী দলের 1 টাকা বরাদ্দ নিয়ে কিন্তু আমরা দেখছি অনেক আলোচনা হলো। বিরোধী দল কেন মন্ত্রণালয়ে 1 টাকা বরাদ্দ দিতে চায়? এটি কি আসলে সরকারের সার্বিক ব্যবস্থার উপর অনাস্থা প্রকাশ? এবং এই প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখেছি যে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এমন হলে বিদেশে বাংলাদেশের পতাকা নামিয়ে ফেলতে হবে। এটি কি শুধুই রাজনৈতিক অলঙ্কার, নাকি বিরোধী মতকে অতি নাটকীয়ভাবে উপস্থাপনের চেষ্টা? কিভাবে দেখছেন? আমার কাছে অতি নাটকীয় বলে মনে হচ্ছে। এর কারণ হলো যে এখানে সরকারি দলের অনেক সংসদ সদস্য, অনেক কিছু ঘটছে সংসদের ভিতরে এবং বাইরে, তারা না পারছে বলতে, না পারছে প্রকাশ করতে, বা চুপ থাকতেও পারছে, অনেকটা অঙ্গ জ্বলে যাচ্ছে। তো সেই দিক থেকে হয় কি, যে একটা নির্দিষ্ট সার্টেন লেভেল পর্যন্ত আপনি খেলতে পারেন, যেটা ফজলুর রহমান সাহেব বলেছেন, মাননীয় সংসদ সদস্য, যে ঢাকা স্টেডিয়ামে যদি মেসিকে আনা হয় এবং আগে থেকে যদি বলা হয় যে মেসি এই কয়টি গোল দেবে, এভাবে গোল দেবে, কোনো প্লেয়ার সেই খেলা দেখতে যাবে না। তো সেক্ষেত্রে আমাদের এই পার্লামেন্টে যা কিছু হচ্ছে, মানে ওনারা হয়তো মনে মনে খুব খুশি যে আমরা ভীষণ রকম বিনোদন দিলাম, ভীষণ রকম প্রতিযোগিতা শুরু করলাম, এবং সংসদ ফাটাফাটি একটা অবস্থা। একদিকে সব কোটটাই পরা মাওলানা, অন্যদিকে সব দাড়ি টুপি পরা মাওলানা। এই মাওলানারা পাল্লা দিয়ে মানে আরবি বলছে, উর্দু বলছে, হিন্দি বলছে, তারপরে বেওয়াফা বলছে। তো এটা ভীষণ রকম একটা, ওই যাকে বলা হয় যে আমাদের গ্রামে পালা গান হতো, এখন আমাদের সংসদে তো মমতাজ এইভাবে গান গেয়েছে। তো তারা চেষ্টা করছে যে পার্লামেন্টটি যেন প্রাণবন্ত হয়, সুন্দর হয়, সব কিছু হয়। অনেকে উর্দু বৈঠই নিয়েও সেখানে যাচ্ছে। এই সংসদে ওলি আল্লাহ গাউস কুতুবদের অভাব নাই। এমন ওলি আল্লাহ আছে যার কথা মতো সূর্য থেমে যায়, স্থির হয়ে যায়, একটু নড়াচড়া করে না সূর্য, এবং আল্লাহর হুকুমে। বিশ্বাস করেন, আমি বাংলার জমিনে এইরকম জ্যান্ত জীবন্ত ওলি আল্লাহ কখনো দেখিনি। আবার সেই ওলি আল্লাহর যে জিল্লতি, সেই ওলি আল্লাহদের কথাগুলো লক্ষণ আছে। তারা যদি কাউকে বলে এই তুই মরে যা, সঙ্গে সঙ্গে সে মরে যায়। এই তুই বেঁচে থাক, তুই বেঁচে থাক। তো এরকম ওলি আল্লাহ সংসদে আছে, যার জন্য সরকারি দলের যারা লোকজন আছে তাদের মধ্যে একটা ভয়, আতঙ্ক, যে এই লোকের কথা মতো সূর্য স্থির থাকে। সে যদি আমাকে বলে যে তুই মরে যা, আমি এই সংসদের মধ্যে যদি দাফাদাফি করে মরে যাই, আমার কোটটায়ের অবস্থা কী হবে, আমার মন্ত্রিত্বের অবস্থা কী হবে। তো এই জন্য হয় কি, এখানে নরমে গরমে সরমে সব মিলিয়ে, তাও নরম গরম হলেও যে ওই যে একটা ভয়, ওলি আল্লাহ জান্নাত পাওয়া যাবে না, অভিশাপ দিতে পারে। আর সরম হলো আমরা একসঙ্গে দীর্ঘদিন ভাই ভাই ছিলাম, কত গলাগুলি আমাদের সম্পর্ক, কত মধুর, আমরা একে অপরের কত গোপন কথা জানি।
তো সেক্ষেত্রে অলনে ছাড়েন কি করে আমরা বিরোধিতা করি, আমাদের তো শরম লাগে। তো এই জিনিসগুলো চলছে, একটা নির্দিষ্ট সময়ের মতো চলছে। এর মধ্যে বাজেট প্রণয়ন হচ্ছে। জনগণ কিন্তু মানে খারাপ বলেনি এখনো পর্যন্ত। দিস ইজ দ্য রিয়ালিটি। যারা একটু আমরা বাইরে যারা লোকজন আছে তারা এই ধরনের একটু আকার ইঙ্গিতে বলার চেষ্টা করছে, জনগণ বলছে না ভালোই তো, সালাউদ্দিন সাহেব যেভাবে কথাবার্তা বলতেছেন অনেক সুন্দর। মানে পার্লামেন্টে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মনে হয় যেন বাংলার উইনস্টন চার্চিল দাঁড়িয়েছেন। সব দিক থেকে কি না জানেন তিনি, ইংরেজি জানেন, হিস্ট্রি জানেন, ইতিহাস জানেন, উর্দু জানেন, আরবি জানেন, সংবিধান জানেন, কোরআন জানেন, হাদিস জানেন, ইজমা জানেন, কিয়ার জানেন। আমি মনে করি যে বাংলাদেশের এটা তো 13তম সংসদ। তো প্রথম থেকে এ পর্যন্ত এখনো পর্যন্ত এরকম সালাউদ্দিন সাহেবের মতো এত সুন্দর, দেখতে সুন্দর, শিক্ষিত, মার্জিত, তারপরে শেষে সর্ববিষয়ে পারদর্শিতা, এরকম কোনো সংসদে যাকে বলা হয় বিকল্প, যাকে বলা হয় অল্টারনেটিভ প্রধানমন্ত্রী, তো এরকম অল্টারনেটিভ প্রধানমন্ত্রী বাংলাদেশে আসেনি কখনো। দুই নম্বর হলো তার ব্যাপারে সরকারি দলের লোকজন খুশি, বিরোধী দলের লোকজন খুশি, এবং তিনি বক্তব্য দিতে উঠলে পুরো সংসদটা প্রাণবন্ত হয়ে যায়। সরকার এবং বিরোধী দলের লোকজন তারা তালি বাজায়, স্পিকার স্বয়ং নিজে মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকেন। তিনি 10 মিনিট সময় চাইলে 40 মিনিট সময় চলে আসে। এবং তার পাশাপাশি আবার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগও তো এসছে। এটা এমনি বলে। এখন রুবিন ফারহানার কথায় কি কিছু আসে যায় নাকি? এখন রুবিন ফারহানা এই দল থেকে মানে তাকে নমিনেশন দেওয়া হয় না, সে বিরোধী দল চলে গেছে। এখন এই ভদ্রমহিলা তো দীর্ঘদিন সংগ্রাম করছেন, লড়াই করছেন, তার একটা অভিমান না? তারও তো এই দলে ধরেন এখন ফারজানা পুতুল মন্ত্রী হলো। এখন রুবিন ফারহানা বলতে পারে না যে ফারজানা পুতুল যদি প্রতিমন্ত্রী হয় তা আমিও তো মন্ত্রী হতে পারতাম। তো সেই জায়গা থেকে এখন সেই জায়গা সে একটা বিরোধী দলে আছে। তো একটা মনের ক্ষোভ থেকে, দুঃখ থেকে, যাতনা থেকে তিনি 2-4টা কথা বলবেন, এটা সরকারি দলের যারা কর্তা ব্যক্তি তারা কিন্তু এটা মেনে নেন। তারা এটা মেনে নেন এবং এটা স্নেহের বশে তাকে ওইভাবে বলেন। ফলে ডাজ নট ম্যাটার। আইন শৃঙ্খলা যে অবনতি হয়েছে, আপনি কি জামাতের সভাপতি ডাক্তার শফিক বলেছেন? বলেননি। বাইরে হয়তো 2-1 জন বলে জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এমপি হননি, এমপি হলে তারা বলতেন না। এখন ভিতরে এক ধরনের আবহাওয়া আছে, ওটা আপনি ভিতরে না গেলে বুঝতে পারবেন না। এখন নীলুফার চৌধুরী উনি আছেন, উনি ভিতরে থাকেন, উনি বুঝতে পারবেন যে ভিতরে আবহাওয়াটা কি। আপনি বিশ্বাস করেন জামাতের সবাই আতর মেখে আসে। ফলে ওই অঞ্চলে মানে যেটা ট্রেজারি বেঞ্চের উল্টো দিকে যেটা আছে, খালি দেখবেন বিভিন্ন রকম আতরের গন্ধে মো 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 করে চারিদিকে। তো এটা একটা অসাধারণ একটা ফ্লেভার। সরকারি দলের অনেক এমপি আছেন, মন্ত্রী আছেন, তারা অনেক দামি দামি সেন্ট ওখানে আছেন। আমরা যখন ছিলাম সেই সময়টাতে অনেক এমপি ছিল আসলে যারা দাঁত মাজত না ঠিক মতো, মুখ থেকে গন্ধ আসতো, অনেকের গা থেকে ঘাম থেকে গন্ধ আসতো। ঠিক এরকম জিনিস আমার কাছে মনে হচ্ছে না যে অ্যাবনক্সিয়াস একটা পরিবেশ এখন আছে। এখন এই সংসদ একটা অলৌকিক সংসদ, এই সংসদ একটা চমৎকার সংসদ। সেই সংসদে যা কিছু হচ্ছে আমি মনে করি সবাই আমাদের দেশের কল্যাণের জন্যই হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মোল্লা রনি।